করছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। আর সিয়ামটাকে ফরজ করার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা চান আমরা যেন তাকওয়াবান হই, আমরা যেন আল্লাহ ভীরু হতে পারি। আল্লাহ তাআলা এই বিষয়টা ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে রোজা আমাদের উপরে ফরজ করেছেন। এরপরে আমরা একটা হাদিস পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইরশাদ করছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা। যখন রমাদান মাস তোমাদের সামনে হাজির হয়, এই মুবারক মাসটা যখন আসে, জেনে রেখো আল্লাহ আযজা ওয়া জাল তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছেন। تفتح فيه أبواب السماء ويغلق فيه أبواب الجنة أبواب الجحيم تفتح فيه أبواب السماء ويغلق فيه أبواب الجحيم الله تعالى এই রমাদানে আকাশের দরজাগুলো খুলে দেন এবং জাহিম তথা জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। وتغل فيه مردة الشياطين لله। আর আল্লাহ তাআলা নিজ অনুকম্পায়, নিজ রহমতে বান্দাদের জন্য যাতে সহজ হয়, এ কারণে আল্লাহ তাআলা শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন, তাদেরকে অ্যারেস্ট করে নেন। লাইলাতুল খায়রুন মিন আলফি শাহরিন। এই মাসে এমন একটা রাত আছে যেই মাসটা হাজার মাসের চেয়েও উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওই রাত থেকে মাহরুম হয়ে যায়, যে ব্যক্তি ওই রাত থেকে বঞ্চিত হয়ে যায়, সে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। যে লাইলাতুল কদর পায় নাই, সে তার জীবনে কিছুই পায় নাই। আবার